আজকের এই ভিডিওটা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। মুখে হাসিটা দেখতে পেলেও মনে কিন্তু ছিল একটা চাপা কষ্ট। তার কারণটা তোমাদেরকে জানাচ্ছি। সেটা হলো এই যে বাইকটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাহনটা আমাদের সাথ দিয়েছে 10টা বছর। আর আজকে হচ্ছে এই বাহনটার শেষ দিন। বলতে খারাপ লাগলেও অ্যাকচুয়ালি জায়গার অভাবে এটাকে সেল করে দিতে হচ্ছে। তার কারণে আরেকটা ছোট্ট স্বপ্ন আমরা দেখেছিলাম একটা নতুন বাইকের, তো সেটাই নিতে যাওয়ার জন্য আর এইটাকে জায়গার অভাবে ছেড়ে দিতে হচ্ছে। তো যাই হোক, এক্সচেঞ্জ করব ভেবেই ছিলাম, আগে থেকেই ঠিক ছিল। তো সেই জন্য বাইরে কোথাও না গিয়ে যেখান থেকে কিনছি আমরা সেখানেই এক্সচেঞ্জের জন্য যাচ্ছি। তো যেদিন থেকে বুকিং করেছিলাম সেদিন থেকেই মনটা একটু খারাপ ছিল যে এই বাইকটাকে ছেড়ে দিতে হবে। যদি একটু জায়গা থাকতো তাহলে এটা যেহেতু ওর জীবনের ফার্স্ট বাইক, আর এই বাইকটাতেই হাতে খড়ি ওর বাইক চালানোর। আর যারা প্যাশনেট থাকো বাইকের প্রতি তারা জানো যে বাইকটা কীরকম কী হয়। 10 বছর হয়ে গেছে কিন্তু বাইকটা একদমই বোঝা যেত না, এতটাই যত্ন করতো বাইকটাকে। আর এই যে হাসি মুখে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে কিন্তু অনেক কিছু চলছে। যেতে যেতে আরও অনেক কিছু ভাবছি। তো চলো আজকে ডেস্টিনেশনে পৌঁছানো যাক। তো হাসতে হাসতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এটাই হলো আজকের ডেস্টিনেশন, রয়্যাল এনফিল্ড বাইকের শোরুম। আর দেখো বাইকের থেকে বের করে নিচ্ছে কিছু জিনিস যেগুলো বাইকের সিটের সাথে সাথেও রাখে। জগন্নাথ দেবের এই ফটোটা, স্টিকার তো একটা থাকেই, তাছাড়াও ফটো রাখা হয়। তার সাথে সাথে কিছু কাগজপত্র বাইকের, যেগুলো বাইকেই ও রাখে সবসময়। তো সেইগুলো বের করে নিচ্ছে, কারণ আজকে আমরা এক্সচেঞ্জ করাবো। আজকে কিন্তু ছেলেকে নিয়ে আসিনি, কারণ একটা বাইকের নতুন নিতে গেলে প্রচুর ফর্মালিটিস থাকে, তো অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্য আজকে ছেলেকে বাড়িতে রেখেই এসেছি ওর ঠাম্মির কাছে। আমরা দুজনই এসেছি, পুরো প্রসিডিওরটা কমপ্লিট করে যাব। বাট যেদিনকে মানে আজকে অ্যাকচুয়ালি পেমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হবে, আর যেদিনকে আমরা হ্যান্ড ওভার নেব সেদিনকে কিন্তু ওদেরকে নিয়েই আসবো। তো সেই রকমভাবে আমরা দুপুর চলে এসেছিলাম। সমস্ত ফর্মালিটিস একে একে স্টার্ট হচ্ছে, তোমরা সেটা দেখতে পাবে। যা যা করানো হয় আর কি, যারা কিনেছো তারা জানোই। একটা ছোট্ট স্বপ্ন, যেটা দুজনে মিলেই দেখেছিলাম। আর জেনারেলাইজ করে বলছি না যে সবারই হয়তো একই রকম স্বপ্ন থাকে, বাট কম বেশি বেশিরভাগ ছেলেদেরই কিন্তু একটা থাকে যে যদি কোনো সময় একটা রয়্যাল এনফিল্ড নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। তো এখানে প্রচুর বাইকের কালেকশন ছিল, কিন্তু সেগুলো ছেড়ে আমরা যে বাইকটা নিচ্ছি আজকে সেটার দিকেই তোমাদেরকে টেনে আকর্ষণটা নিয়ে যাব। সেটা হচ্ছে এই অরেঞ্জ কালারের যে ম্যাটিওরটা রয়েছে, সেই ম্যাটিওর বাইকটা আমরা চুজ করেছি আমাদের জন্য। আর শেষবারের মতন আজকে একে টাটা বলছি। মোটামুটি প্রসিডিওর কমপ্লিট, নেক্সট ডে যেদিন আসবো দেখা হবে আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তো রামনবমী, অবশ্যই দিনটা ভীষণ স্পেশাল। তার সাথে সাথে আমাদের জন্য আরেকটা বিষয়ের জন্য আমাদের জন্য দিনটা ভীষণ স্পেশাল। আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণের গল্প তোমাদের সাথে করতে থাকবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাকে তো দেখতে পাচ্ছ একদম রেডি। দেবজিৎ এই জাস্ট অফিস থেকে ফিরলো, ও রেডি হচ্ছে। আর আজকে কিন্তু ছোট্ট পুচকেটাকে নিয়েই বেরোবো। যদিও আমরা সব জায়গায় ওকে নিয়ে যাই না এখনই, বাট আজকে যেহেতু খুব স্পেশাল একটা দিন আর ওকে ছাড়া আমরা এখন ভীষণ ইনকমপ্লিট, সেই জন্য ওকেও রেডি করে নিয়ে বেরোবো। ও এখন একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিচ্ছে, তারপর ওকে রেডি করে একসাথে নিয়ে জার্নিটা স্টার্ট করব। তো সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। বেরিয়ে পড়েছি আমরা চারজন, যেরকমটা আগের দিন বলেছিলাম তোমাদেরকে। তো মার্চ করছি, ভিডিওটা বুঝতেই পারছো। তো চারজনে মিলে বেরিয়েছি। আজকে তো ছেলেকে ছাড়া একদমই যাওয়া পসিবল না, কারণ ওর পাপার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো ক্যাব বুকিং করে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আমরা একটু সন্ধ্যের দিকেই যাচ্ছিলাম, কারণ দেবজিতের অফিস ছিল, সেই জন্য যেতে যেতে মনের মধ্যে অনেক কিছু চলছিল, সাথে অনেকটা এক্সাইটমেন্ট ছিল। আর মাঝখানে প্রায় 1 উইক মতন আমাদের একটা গ্যাপিং ছিল, যখন আমরা বাইক ছাড়া ছিলাম অ্যাকচুয়ালি। তো এক্সচেঞ্জ করেছি বলে এই টাইমটা, নয়তো যদি আলাদা সেল করতাম হয়তো তার থেকেও বেশি টাইম লাগতো। দেখো বিকেলের আকাশটাও কিছুটা মুখ গোমরা করে রয়েছে। আমরা ভাবছিলাম ঝড় বৃষ্টি না আসে, ছেলেকে নিয়ে বেরিয়েছি বলে কথা। তো গল্প করতে করতে দেখো চলে আসলাম শোরুমের কাছাকাছি। আমরা লেক গার্ডেন্সের শোরুমটা থেকে নিয়েছিলাম। আমাদের বাড়ির কাছে কালিকাপুরেরটাও পড়ে, বাট ওখান থেকে আমাদের খুব একটা ভালো লাগেনি বলে আমরা এই শোরুমটাতে এসে বুকিং করেছিলাম। আর আমাদের বাইকটা জানো তো ডেলিভারি হওয়ার কথা ছিল আরও 1-1.5 মাস বাদে, কিন্তু জানি না কেন আমাদের বাইকটা ডেলিভারি কিন্তু অনেকটা আগেই হয়ে গেছে। তো অনলাইন যেখানে বুকিং সেখানে কিন্তু এখনও ডেলিভারি দেখাচ্ছে না, সেখানে পোস্টপোন বলে লেখা আছে, বাট ডেলিভারি কিন্তু আমরা পেয়ে গেলাম।
তো এই যে সমস্ত ফটোশ্যুট যেরকম হয় আর কি হ্যান্ডওভারের, তো ছেলেকে নিয়েও চেষ্টা করছিলাম যে কিছু ফটো ভিডিও ও এসছে যখন তুলে রাখি, ও যে কোন দিকে কার দিকে তাকাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ ওর তো বোঝার মতন বুদ্ধি নেই যে কোন দিকে তাকালে ছবিটা পারফেক্ট হবে বা ভালো আসবে। ও নানান কিছু দেখতে পাচ্ছে, বাইক, এখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছে, তো তাদের দিকে নানান রকমভাবে। আর ওখানে এত স্টাফরা ভালো বিহেভ, মানে সবাই মিলে ওকে এতটাই এনকারেজ করছে যে ও কিন্তু বেশ মজাই পাচ্ছে, কিন্তু যেহেতু নতুন নতুন সবাইকে দেখছে খুব একটা হাসছে না, নিজের মতন কিন্তু রয়েছে। আর ঠাম্মির কোলে একদম এটা ওর কমফোর্ট জোন আর কি, তো খুব ভালোই থাকে। তো আমরা পেয়ে গেছি হচ্ছে কফি, আর জানোই বাইক ডেলিভারির দিনকে অ্যাক্সেসরিজগুলো একদম সামনাসামনিই লাগিয়ে দেওয়া হয়। এই যে একদম বাইকের সামনেই কিন্তু আমি বসে আছি, বাইরে দেবজিৎ কথা বলছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের বাইক পুরো রেডি হয়ে যাবে। এই লাগানো হচ্ছে নাম্বার প্লেট, আর তারপরেই আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তো আজকে সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাওয়া হলো, যেটা অর্ডার করেছিলাম একটা উইন্ডশিল্ড, সেটা কিন্তু আজকে পাওয়া যায়নি, এটা একদিন আবার আলাদা করে আসতে হবে। সাথে আমরা ফ্রি পেয়েছিলাম 3.5 লিটার পেট্রোল, আর সাথে হচ্ছে এই হেলমেটটা। তো যেহেতু দেবজিৎ বাইকটা নিয়ে হ্যান্ডওভার যাবে, তো ও বাইকে করে রওনা দিচ্ছে, আমি, ছেলে আর শাশুড়ি মা আমরা রওনা দিচ্ছি হচ্ছে ক্যাবে করে। তো চলো বাড়ির কাছাকাছি গিয়ে আবার কথা বলছি। আমরা শোরুম থেকে ডিরেক্টলি চলে আসলাম বাড়ির কাছে চণ্ডী মন্দিরে। ছেলেকে নিয়ে যেহেতু বেরিয়েছিলাম আর আকাশটারও মুখ ভার ছিল, আমরা দূরে কোথাও যাওয়ার রিস্ক নিইনি। আর এই মন্দিরে দেবজিৎ মাঝে মধ্যেই আসে ছেলের জন্য পুজো দিতে, আর এখানেই সমস্ত পুরোহিত আমাদের পরিচিত, সেই জন্য আমরা এখান থেকেই ভাবলাম বাইকটা আজকে পুজো করিয়ে নিই। আর মা তো সব জায়গাতেই এক, তো সেই জন্য এখানে এমন টাইমেই ঢুকেছিলাম আমরা যে সবে সন্ধ্যা পুজোটা স্টার্ট হচ্ছিল, সেই জন্য ঠাকুরমশাই বললো একটু ওয়েট করে যেতে হবে, আগে পুজোটা কমপ্লিট হবে, তারপরে কিন্তু আমরা বাইকটা পুজো স্টার্ট করব। তো সেই জন্যই সেরকমভাবে আমরা ওয়েট করছিলাম। তো এখানে তো নানান রকম জানোই আজকাল যে ঢাক টাকগুলো সমস্ত কিছু একটা মিউজিক সিস্টেমের মাধ্যমে বাজানো হয়, তো ভাবছিলাম যে ছেলে হয়তো এত আওয়াজের মধ্যে কি করবে না করবে, বাট সত্যি কথা ঠাকুরের দয়ায় ও কিন্তু একটু ডিস্টার্ব করেনি, বরং ও কিন্তু হাঁ করে চারিপাশের এত আওয়াজ, এত মানে শোরগোলগুলো দেখছিল আর কি। আর সবাই ওকেও মানে যেহেতু একটা ছোট্ট বাচ্চা গেলে যা হয় আর কি, ওকে নিয়ে একটু এদিক ওদিক করছিল, কথা বলার চেষ্টা করছিল সবাই। তো সেই রকমভাবেই সময়টা আস্তে আস্তে করে কেটে যাচ্ছিল। তারপর সুন্দর করে সন্ধ্যা আরতিটা আমরা দেখলাম ঠাকুরের, আর তারপরে আরতি, শান্তির জল, মাথায় চামর ছোঁয়ানো, সবটাই হলো। একদিকে ভালোই হয়েছে বাচ্চাটাকে নিয়ে এসেছি বলে, আজকে কিন্তু সবটাই আমাদের একবারে হয়ে গেল। তোমরা আগে দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। এই দেখো সুন্দর করে চামরটা ছুঁয়ে দিচ্ছে, ওর কিন্তু বেশ ভালোই লাগছে, এগুলো বেশ এনজয়ই করছে। আমরা একটু ভয় পেলেও ও কিন্তু কোনো রকম ভয় পাচ্ছে না। তো যাই হোক, পুজো মোটামুটি শেষের পথে, এবার আমাদের বাইকটা পুজো দেওয়া স্টার্ট হবে। সমস্ত সরঞ্জাম কিনে দেবজিৎ এখানে রেডি করেছে, এই শুরু হলো আমাদের বাইক পুজো দেওয়া। তো ঠাকুরমশাই যেরকম যা বলছে দেবজিৎকে সেরকমভাবেই হবে। খুব সুন্দর করে উনি পুজো করিয়ে দিয়েছেন, দেখে একদম মনটা শান্তি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেই। যারা নতুন দেখবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে, সমস্ত কিছুই এখন ছেলের জন্য জমা হতেই থাকছে। কখন কোনটা দিতে পারবো জানি না, বাট চেষ্টা করবো আস্তে আস্তে সমস্ত ব্লগগুলো পোস্ট করার। করে রাখছি, ফোনে এমন অবস্থা যে জায়গাও নেই, কিন্তু তবুও পোস্ট করার সময় পাচ্ছি না। তো যাই হোক, ফুল মালা দিয়ে দেখো সুন্দর করে বাইকটাকে সাজিয়ে দিচ্ছে। এরপর ওকে বলা হয়েছিল একটা নারকেল, যেটা ফাটিয়ে চাকায় জল দিতে হবে একবারে, আর সাথে ধূপ, মোমবাতি এগুলো দেখাতে হবে ঠাকুরকে দেখিয়ে। এখানে সবটাই করছে, আর এক বাড়িতেই বলতে পারো ভেঙেছে ও নারকেলটা। আমরা ভাবছিলাম সেটা হবে কিনা, আর চাকায় জল টল দেওয়া হচ্ছে। এরপরে একটা লেবু লঙ্কার রিচুয়ালস রয়েছে, যেটার ওপর দিয়ে ওকে 3 বার করে আসতে যেতে বলেছিল চাকাটা নিয়ে, তো সেটাই করছে। আর এরপর আমরা সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের জন্য এটুকুই, টাটা।